আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা জেনে নেই রমজানের প্রথম রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। স্বর্ণের দরজা বিশিষ্ট পরিবেশ। হজরত সাইদানা আবু সাঈদ খুদরিরা থেকে বর্ণিত মক্কি মাদানী সুলতান রহমতে আলা মিয়ান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন আসমান ও জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর সেগুলো সর্বশেষ রাত পর্যন্ত বন্ধ করা হয় না। যে বান্দা এই বরকতময় মাসে যে কোনো রাতে নামাজ পড়ে, তবে আল্লাহ তাআলা তার প্রতিটি সেজদার পরিবর্তে তার জন্য ১৫০০ নেকি লিপ্যবদ্ধ করেন, আর তার জন্য জান্নাতে লাল পদ্মনাগ পাথরের মহল তৈরি করে, যার ৬০,০০০ দরজা থাকবে। প্রতিটি দরজায় কপাট স্বর্ণের তৈরি হবে, যাতে লাল বর্ণের পদ্মরাগের পাথর বসানো থাকবে। সুতরাং যে কেউ রমজানের প্রথম রোজা রাখে, তার জন্য আল্লাহ তাআলা রমজানের শেষ দিন পর্যন্ত গুনাহ মাফ করে দেন, এবং তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকেন তার ওই প্রতিটি সেজদার বিনিময়ে। তাকে জান্নাতে এক একটা এমন গাছ দান করা হবে, যেটার ছাড়া অতিক্রম করতে ঘোড়া আরোহীকে ৫ বছর দৌড়াতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কতই মহান করুণা যে তিনি আপন হাবিব নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উসিলায় এমন মাহে রমজান আমাদেরকে দান করেছেন যে এই সম্মানিত মাসে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। নেকির প্রতিদান এত বেশি বেড়ে যায় যে বর্ণিত হাদিস অনুসারে রমজানুল মুবারকের রাতগুলোতে নামাজ সম্পন্নকারীকে প্রতিটি সেজদার বিনিময়ে ১৫০০ নেকি দান করা হয়। এ বরকতময় হাদিসে রোজাদারদের জন্য এ মহা সুসংবাদ রয়েছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তাদের জন্য মাগফিরতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় রোজা শুরু হলেই কেউ কেউ নানা অজুহাত দেয়। আমি অসুস্থ, আমি খুব দুর্বল, এটা হয়েছে, ওটা হয়েছে। অথচ বাস্তবে দেখা যায় তারা সুস্থই আছে, দিব্যি হাঁটছে, চলছে, খাচ্ছে, দাচ্ছে, সব কাজও ঠিকমতো করছে। কিন্তু রোজার কথা এলেই যেন অজুহাত সামনে আসে। একবারও কি আমরা ভাবি আল্লাহর ওপর ভরসা করে নিয়ত করলে হয়তো তিনিই আমাদের শক্তি দিতেন, কষ্ট সহজ করে দিতেন, সমস্যার সমাধান করে দিতেন? রোজা শুধু ক্ষুধা পিপাসার নাম নয়, এটা ঈমান, ধৈর্য আর আত্মসংযমের পরীক্ষা। চলুন অযথা অজুহাত না খুঁজি, আমরা সবাই রোজা রাখার নিয়ত করি। ইনশাআল্লাহ আমরা এবারে সব রোজা রাখব।